গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে এবং দুর্ভিক্ষের শিকার গাজাবাসীর প্রতি সহিংসতা জানানোর উদ্যোগ নেন বৈশ্বিক মানবাধিকার কর্মীরা। নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জব্দ এবং মানবাধিকার কর্মীদের আটকের পর এবার গাজা অভিমুখে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা নামে আরেকটি বহরও আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই বহরে কনসান্স জাহাজে ছিলেন রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল ফ্রিডম ফ্লোটিলা নৌবহর জব্দের কথা জানিয়েছে। তবে এর আগেই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তা দেন শহীদুল আলম। If you're seeing this video, we've been intercepted at sea and I've been kidnapped by the occupation forces of Israel, the country conducting genocide in Gaza with the active collaboration and assistance of the USA and other Western powers. I appeal to all my comrades and friends to continue fighting for the freedom of Palestine. ক্যাপশনে তিনি লিখেন, তাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলেও উল্লেখ করেন শহীদুল আলম।